আজকে ব্রাইড সাজাতে গিয়ে আমার সাথে হয়ে গেল এক অবাক কাণ্ড। হে হাই এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট দীপিকা ফ্রম দীপিকাস মেকওভার। আজকেও ব্রাইডের কথা মতো ফুল নিতে চলে আসলাম। মনার ছিল অন্য একটা লোকেশনে কাজ, তার জন্য কিন্তু আজকে আমি একাই যাচ্ছি মনাকে ড্রপ করে দিয়ে। ফুল টুল কিনে আমি কিন্তু বেরিয়ে পড়লাম। এবার চলে যাব সরাসরি ব্রাইডের বাড়ি। আর ব্রাইডের বাড়ি হচ্ছে বরপেটা রোড, বটতলা। আর একটু ভিতরে রাস্তাটা খুবই খারাপ ছিল। সবাই যেন স্কুটির চাকাটা অনেকটা স্লিপ কাটে, তো কাদার মধ্যে আমার স্কুটিটা স্লিপ কেটে পড়ে যায়। তারপরে লাইটের ব্যাগে জল ঢুকে যায়। তারপর এক টোটোওয়ালা দাদা আমাকে হেল্প করে। আর এই ছেলেটাকে যে দেখতে পাচ্ছ, ওকে ব্রাইডের বাড়ির থেকে পাঠিয়েছে আমার স্কুটিটা নিয়ে যাওয়ার জন্য। অনেকটা কাদা লেগে গেছিলো আর আমার লাইটের ব্যাগ থেকে সব ভিজে গেছে। ওই যে সামনে একটা মেয়েকে দেখতে পাচ্ছ, ওর হাতে দেখতে পাচ্ছ লাইটটা কিন্তু ওপেন করে দিয়েছে, কারণ লাইটের ভিতরেও জল ঢুকে গেছিল। যাকে সাজাবো ও আমার স্টুডেন্ট, আর যে আমাকে নিতে এসেছে ও আমার স্টুডেন্ট। একটুর জন্য আমি পড়িনি, আমি যদি পড়ে যেতাম আমার পিঠে ব্যাগ আছিল, ব্যাগ ট্যাগ সব ভিজে যেত। বাট লাইটের উপর দিয়ে গেছে, বাট ক্রিম্পারের ভিতরে পুরোটা জল ঢুকে গেছে। আমি তো ভীষণই টেনশনে ছিলাম। তারপর অনেক টাইম ধরে জলগুলো বের করে তারপরেই কিন্তু কাজ শুরু করেছি। তো এই হচ্ছে আমার স্টুডেন্ট, অরি আজকে রিসেপশন। তো দেখে না বিপর লুকটা। তারপরে এই যে উমা কিন্তু অনেকটাই হেল্প করেছে, মানে মেন রাস্তার থেকে অনেকটা ভিতরে বাড়ি পরে ও আমাকে গিয়ে এগিয়ে এনেছে। আর এদিকে সবকিছু কিন্তু শুকোতে দিয়ে দিয়েছি। আমি মেকআপ স্টার্ট করে দিয়েছি। একটু পরে মনাও চলে আসবে। মনার আছে বাসি বিয়ের মেকআপ, তো ওইখান থেকে মনাও পরে আমাকে হেল্প করার জন্য কিন্তু চলে আসবে। এদিকে আমি একা একাই আজকে কাজটা স্টার্ট করে দিয়েছি। একা একা কাজ স্টার্ট করলে একটু সময় লাগে, আর মনা যখন সাথে থাকে তখন একদমই সময় লাগে না। ব্রাইডের কোনো ডিমান্ড ছিল না, ও যেহেতু আমার স্টুডেন্ট, ও জানে আমি কীরকম কী সাজাই, তো আমার উপরেই ছেড়ে দিয়েছিল। শুধু বলেছিল কার্লটা মানে চুলটা ওপেন রাখবে। তারপরে এই যে আমার কিন্তু বেস মেকআপ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমি এবার আইস মেকআপটা করে নিচ্ছি। আর এদিকে মনা ওই টাইমে চলে এসেছিলো। আর এদিকে আমি ধীরে ধীরে আই মেকআপটা করে নিচ্ছি। তারপর আর ওর চুলটা ভীষণই ঘন ছিল, তো আমরা দুই দিকে দুটো ক্রিম্পার লাগিয়ে চুলটা ক্রিম্পিং করে নিচ্ছি, না হলে অনেকটা দেরি হয়ে যাবে। যেমন লং হেয়ার তেমন সিল্কি তেমন ঘন চুল, তো অনেকটা সময় লেগে যায় এগুলো চুলে ক্রিম্পিং করতে গেলে। তারপর মনাকে আসার সাথে সাথে বললাম যে এরকম এরকম ঘটনা হয়েছে। আর আমি তো ভীষণই পরিমাণে ভয় পেয়ে গেছিলাম। আমি পড়ে যাওয়াটা নিয়ে ভয় পাইনি, আমি ভয় পেয়েছিলাম মেশিনে যে জল ঢুকেছিল, তারপরে লাইটগুলোতে যে জল ঢুকেছিল, সেইগুলো জিনিস নিয়ে আমি ভীষণই চিন্তিত ছিলাম। তারপর ভাগ্য ভালো, কোনো কিছুই খারাপ হয়নি। আর এদিকে মেকআপটাও কমপ্লিট হয়ে গেল। তোমরা এবার দেখে জানো তো আমার এই স্টুডেন্টের লুকটি তোমাদের কেমন লাগলো। আর যেহেতু ও গোল্ড জুয়েলারি পরেনি, এরকম হ্যাভি জুয়েলারি পরেছে। আর চুলটা আমি ওপেন রেখেছি। আর এই গরমে আর এত সিল্কি চুলে কার্ল না একদমই টিকতে চায় না, তো একটু অন্য টাইপ করতে গেছিলাম, বাট একটু মেসি হয়ে গেছে। যাই হোক, পুরোটা লুক তবুও ভালো লাগছে। আর এত সিল্কি